ফেসবুকে বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে, আর সেটা হলো ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। আর ভাইরাল কারা হচ্ছে? যারা কুরুচি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতেছে, বা যারা একে অন্যকে নিয়ে টানা হেঁচড়া করতেছে, বা যারা ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করতেছে, তারাই মূলত ভাইরাল হচ্ছে। এখন কথা হচ্ছে কি, এই বিষয়গুলো কি আপনার আর আমার মধ্যে আছে? আপনি কি কুরুচি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে পারবেন? অথবা আপনি কি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন? অথবা আপনি কি অন্য যে বড় সেলিব্রিটি আছে তাদের নিয়ে টানা হেঁচড়া করতে পারবেন? যদি করতে পারেন, আপনিও কিন্তু ভাইরাল হবেন। এখন প্রথম দুইটা বাদ দিয়ে পরেরটা কিন্তু আমরা সকলেই করতে পারি, আর সেটা হলো ইউনিক কন্টেন্ট। আপনি যদি এই ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন আর ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে যদি লেগে থাকতে পারেন, 100% আপনি ফেসবুকে সফলতা পাবেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় অনেক কিছু শিখতে আর জানতে পারবেন। আর সেই ইউনিক কন্টেন্টটা কিভাবে তৈরি করতে পারবেন সেটা নিয়েই আলোচনা করি। সো বলি, বর্তমানে কিন্তু ফেসবুকে সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটাই কিন্তু সফলতা নয়। মূলত আমি কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছি, যারা নতুন ইউজার আছি, তাদের তেমন একটা ফলোয়ার নেই, তেমন কোনো ভিডিওতে ভিউ নেই, ছবিতে রিয়াকশান নেই, ফটো বা টেক্সট যাই বলেন সেগুলো ছাড়লে তেমন একটা রিয়াকশান আসতেছে না, স্টোরি ছাড়লে কেউ দেখতে চাচ্ছে না, লং ভিডিও ছাড়লে ঠেলা মেরে সরাই দিচ্ছে। তাহলে ইনকাম কিভাবে হবে? এটাই কি সফলতা? এটা সফলতা নয়। সফলতা হচ্ছে আপনি যদি কোনো একটা ভিডিও ভাইরাল করতে পারেন, আর সেই ভিডিও ভাইরালের খাতিরে আপনার পিছনে যত ভিডিও আছে আর আপনার যত পোস্ট আছে, সকল পোস্ট আর ভিডিওগুলো মানে কন্টেন্টগুলো কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে। আর এটাই হচ্ছে আপনার পরীক্ষার। আপনি যেই দিন একটি ভিডিও ভাইরাল করতে পারবেন, প্রচুর পরিমাণ ভিউ আনতে পারবেন, সেই দিনই আপনার সফলতা আসবে। কারণ ওই দিন থেকেই আপনার দিন পাল্টায় যাবে। আপনার পুরনো যত ভিডিও আছে সকলেই মানুষ দেখতে থাকবে, আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সকলেই মানুষ দেখতে থাকবে, আর আপনার ইনকামটাও বৃদ্ধি পাবে, আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে, আপনার রিচও বৃদ্ধি পাবে, আপনার এঙ্গেজমেন্টও বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে কি, আমি তো কুরুচি সম্পন্ন বা অন্যকে টানা হেঁচড়া করে কন্টেন্ট তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারবো? আমরা যেটা করতে পারবো সেটা হলো ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবো। প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু নিজের একটা বিচার বুদ্ধি বিবেক বা মেধা থাকে আর ক্রিয়েটিভিটি থাকে। সেইগুলো কাজে লাগিয়ে নতুন একটা কন্টেন্ট যদি আমরা তৈরি করতে পারি প্রতিনিয়ত চেষ্টা করার মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও আজ না হোক 6 মাস পরে হোক ভিডিওটা ভাইরাল হবে। আর ফেসবুক আপনাকে নিজে সহায়তা করবে আপনার ভিডিও ভাইরাল করার ভিডিও ভাইরাল করতে। কারণ কি? কারণ ফেসবুক আপনার ধৈর্য পরিশ্রমটা দেখবে, আপনি কতদিন লেগে আছেন, কত চেষ্টা করতেছেন, আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করে আসতেছেন কিনা। দীর্ঘদিন ধরে যখন দেখবে ফেসবুক না আপনার এই কন্টেন্টটার মধ্যে সেই বিষয়টা আছে যা প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ দেখতে ইন্টারেস্ট বোধ করে, আর যত মানুষের কাছেই ফেসবুক ওই কন্টেন্টটা পৌঁছাবে তত মানুষই দেখতে সেটা পছন্দ করতেছে, তখনই ওই ভিডিওটা ভাইরাল হবে। সো তখন থেকেই কিন্তু আপনার পুরোনো দিনের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার সামনের ইতিহাস, পুরাতন যত ভিডিও বা কন্টেন্ট আছে সবগুলোই প্রচুর পরিমাণ ভিউ হতে থাকবে। আপনার সফলতা কিন্তু চলে আসতে শুরু করলো, তখনই কিন্তু আপনার মূল সফলতা। কন্টেন্ট মনিটাইজেশন পেলে যে সফলতা তা কিন্তু নয়। সো আমরা চেষ্টা করতে থাকি, আমাদের নিজের ইউনিক ক্রিয়েটিভিটি আইডিয়া দিয়ে নতুন নতুন কিছু কন্টেন্ট তৈরি করতে থাকি। হতাশ হওয়া যাবে না, কারণ আপনি আজকে চেষ্টা করতেছেন, কালকে চেষ্টা করতেছেন, এইভাবে চেষ্টা প্রতিনিয়ত আপনাকে করে যেতেই হবে। আপনি যদি চেষ্টা করতে করতে এক সময় দেখবেন আপনি একটি ভিডিও ভাইরাল আপনি করতে পেরেছেন, আর সেই দিনই আমাদের সফলতা নির্ভর করবে। মূলত ধরেন অনেক মানুষ অনেক বছর চেষ্টা করতেছে, এখনও কোনো ভিডিও ভাইরাল করতে পারেনি, যার কারণে সে কিন্তু এখনও সফল হয়নি। সো আমি চেষ্টা করতে থাকি, 2-3 দিন কাজ করার পরে আমরা হতাশ হব না, লেগে থাকতে হবে। আমরা যদি লেগে থাকতে পারি 100% এখান থেকে আমরা ভিডিও ভাইরাল করে আমরা সফলতার দিকে ঠিকই এগিয়ে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।